আগামীকাল 25শে বৈশাখ 9ই মে শনিবার দিন পড়েছে কিন্তু কালী পুজো। শুধুমাত্র ডাকাত কালী মায়ের পুজো এই দিন না, এই দিন কিন্তু বিপত্তারিণী মায়ের আরাধনার জন্য অত্যন্ত শুভ দিন এবং সিদ্ধেশ্বরী মায়ের পুজোর জন্য অত্যন্ত শুভ দিন। যেহেতু এটা কালী পুজোর দিন পড়েছে, বৈশাখ মাসের শেষ পুজো এবং তার সাথে কিন্তু শনিবার পড়েছে, এর গুরুত্ব কিন্তু অত্যন্ত শুভ। তো আপনারা অবশ্যই কিন্তু এই শুভ দিন যেহেতু মায়ের পুজোর দিনে বেশ কয়েকটি ছোটোখাটো নিয়ম পালন করুন। পালন করার মাধ্যমে নিজেদের মধ্যে থাকা ভয় দূর করতে পারবেন, বাধা দূর করতে পারবেন, সংসারে মঙ্গলজনক কিছু কাজ কিন্তু আপনারা করতে পারবেন। তবে বিশ্বাস এবং ভক্তির সাহায্যে যেখানে পুজো হবে বা যদি পুজো সম্ভব নাও হয়, যদি পুজো দিয়ে আসতে সম্ভব না হয়, এই কয়েকটি নিয়ম ছোটোখাটো বাড়িতে আপনারা পালন করুন। আপনারা কিন্তু ভুল করে এই দিন বেশ কয়েকটি জিনিস খাওয়া থেকে বিরত থাকবেন, যেগুলো আমাদের জন্য বা আমাদের বাস্তুর জন্য অত্যন্ত শুভ। বেশ কয়েকটি সবজি, তার সাথে বাড়িতে ভুল করেও কিন্তু এই 5টি জিনিস কিনে আনা থেকে বিরত থাকুন এবং 2টি জিনিস অবশ্যই কিন্তু আপনারা এই দিন বাড়িতে কিনে আনবেন, যেগুলো আমাদের মা লক্ষ্মী দেবীর আশীর্বাদের সাথে সাথে মা কালী মায়ের আশীর্বাদ লাভ করতে সাহায্য করবে। এই দিন আপনারা সন্ধ্যার সময় যে কোনো কালী মন্দিরে গিয়ে অবশ্যই কিন্তু লবঙ্গ নিবেদন করতে ভুলবেন না। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আপনারা অবশ্যই পুজো দেওয়ার সময় যাই নিবেদন করেন মায়ের কাছে, গোটা লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ কিন্তু আপনারা নিবেদন করতে ভুলবেন না। বৈশাখ মাসের শনিবারকে কিন্তু বৈশাখী শনিবার বলা হয়। এই দিন যদি কোনো কালী পুজো পড়ে এবং আপনার বাড়িতে যদি কোনো কালী পুজো হয় সামনাসামনি, অবশ্যই কিন্তু মায়ের কাছে আপনি সিঁদুর এর সাথে জবা ফুল, অর্থাৎ জবা ফুলের ওপর কিছুটা পরিমাণ সিঁদুর দিয়ে এবং বেলপাতা দিয়ে যদি মায়ের পায়ে অর্পণ করতে পারেন, অত্যন্ত শুভ। এই দিন কিন্তু নিরামিষ খাবেন এবং নিরামিষ খাওয়ার সাথে কিন্তু 3টি সবজি খাওয়া থেকে বিরত থাকবেন। প্রথমটি হলো লাউ। লাউ কিন্তু এই দিন ভুল করেও আপনারা বাড়িতে রান্না করবেন না, যেহেতু শনিবার পড়েছে এবং মায়ের পুজো, তাই লাউ খাওয়া থেকে বিরত থাকুন। লাউ কিন্তু এই দিন খাওয়াটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিন আপনি আপনার বাড়ির ছাদের উত্তর পূর্ব কোণ করে বা আপনার বাড়ির উঠোনের উত্তর পূর্ব কোণ করে পঞ্চমুখী অর্থাৎ 5মুখী একটি প্রদীপ মাটির জ্বালাতে ভুলবেন না সর্ষের তেল দিয়ে। এতে কিন্তু আমাদের সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর হয়। এই দিন আপনারা বাড়িতে অবশ্যই ঝাড়ু কিনে আনতে ভুল করবেন না, ঝাড়ু অবশ্যই কিনবেন। আপনি যদি এই দিন আপনার সংসারের সম্পদকে আকর্ষণ করতে চান, অবশ্যই কিন্তু যে শুকনো হলুদ হয়, সেই শুকনো হলুদের গাঁট এবং ধনে বীজ বাড়িতে কিনে এনে একটা পবিত্র স্থানে রেখে দিতে পারেন, যা সম্পদকে আকর্ষণ করতে সাহায্য করবে আগামীকাল শনিবার দিন। এবং এই দিন কিন্তু ভুল করে আপনারা লোহার জিনিস, ছুরি, কাঁচি, ধারালো অস্ত্র, লোহা দিয়ে তৈরি, সর্ষের তেল, এই 2টি জিনিস কেনা থেকে বিরত থাকবেন। এই 2টি জিনিস কিন্তু এই দিন কেনা মানে আমাদের সংসারে বাস্তু সমস্যা তৈরি হতে পারে। এই দিন যে দ্বিতীয় সবজিটা খাবেন না, সেটি হচ্ছে বেগুন। বেগুন খাওয়া থেকে প্রত্যেকে বিরত থাকবেন। বেগুন কিন্তু বৈশাখ মাসে খাওয়াটা অত্যন্ত অশুভ এবং যেহেতু বৈশাখ মাসে শনিবার পড়েছে, ভুল করেও কিন্তু বাড়িতে বেগুন কিনে আনবেন না। এই দিন কিন্তু আপনি আপনার বাড়ির দক্ষিণ কোণ করে কালো তিল অর্পণ করতে পারেন। 108টা জবা ফুল দিয়ে যদি মালা তৈরি করে যে কোনো মায়ের মন্দিরে অর্পণ করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন আপনারা অবশ্যই কিন্তু আপনার বাড়ির সদর দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালাতে দুপাশে 2টো ভুলবেন না এবং স্বস্তিক চিহ্ন কিন্তু আপনারা এই দিন সিঁদুর দিয়ে এবং চন্দন দিয়ে আপনি আপনার বাড়ির প্রধান দরজায় আঁকতেই পারেন, অঙ্কন করতেই পারেন। এবং অবশ্যই যে তৃতীয় সবজিটা আপনারা এই দিন খাবেন না, সেটি হচ্ছে শাক। শাক জাতীয় যে কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকবেন এবং সর্ষের তেল যেমন বাড়িতে এই দিন কিনে আনাও শুভ নয়, তেমন কিন্তু এই দিন রান্নায় সর্ষের তেল ব্যবহার করাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আগামীকাল যেহেতু শনিবার পড়েছে এবং মা কালীর পুজো, সেহেতু কিন্তু শনিবারের শুভ সংখ্যাগুলির মধ্যে 17 সংখ্যাটি অত্যন্ত শুভ। মা কালীর আশীর্বাদ লাভ করতে চাইলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই 17 সংখ্যাটি 3বার লিখে যেতে ভুলবেন না।